এই দুনিয়ায় মানুষ যদি আল্লাহর প্রশংসা করতে যায়, সর্বনিম্ন তাকে 4টা কারণে আল্লাহর কৃতজ্ঞ হতে হবে। একটা জবান বন্ধ রাখবেন না, হইচই করে বলা লাগবে না, কিন্তু আস্তে করে হলেও আওয়াজ দিয়ে বলেন তো, সর্বনিম্ন প্রশংসা করা লাগবে কয় কারণে? সবাই বলে না কয় কারণ? রাত্রে যারা খাইছেন খবরদার কথা বলবেন না, দুপুরে যারা খাওয়া না পাটি তারা খালি কথা বলবেন। এছাড়া রাত্রে যারা খাইছেন তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই। খালে ভালো না খালে ভালো, কিন্তু দুপুরে যারা খাইছেন তারা শুধু আমার সাথে কথা বলবেন। শুধুমাত্র আপনি যদি একটু চিন্তা করেন, 4টা কারণে রব্বুল আলামিনের আপনাকে প্রশংসা করতে হবে। এর 1 নম্বর কারণ, আমরা কিছুই ছিলাম না, কিছু বানানোর সিদ্ধান্তটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এই সিদ্ধান্ত আপনার আমার নয়, কিছু একটা বানাবেন, এই সিদ্ধান্ত যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন, আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ কেবল ইচ্ছা করতে হয়, 1 মুহূর্ত দেরি হয় না। আল্লাহর ইচ্ছা করার সাথে সে কিছু একটা হয়ে যায়, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। আল্লাহ কিছু একটা বানানোর যে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ চাইলে আপনাকে আমাকে কুকুর, বিড়াল, শুয়োর, বানর, টিকটিকি, তেলাপোকা, সারপোকা, হাঁস, মুরগি, ভেড়া, গরু, কুত্তা আপনাকে আমাকে বানাতে পারতেন কি পারতেন না? যারা আওয়াজ দিলেন না তারা মনে হয় বোঝেন নাই। আল্লাহ চাইলে আপনাকে আমাকে নেড়ি কুত্তা বানাতে পারতেন কিনা? ওরে কুত্তা তো অনেক দূরের কথা, আমি বোঝানোর জন্য বলি। আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে মহিলাদের মাথার উকুনও বানাতে পারতেন। মহিলাদের কাছে খবর নিয়ে দেখবেন, যখন উকুন কতকগুলা বুড়ানি হয়ে যায়, ওই উকুন তখন মাথার মধ্যে ডিম পাড়তে শুরু করে। নওগাঁয় উকুনের ডিমে বলে লিক। আপনারা ঠিক বলতেছেন মানে? আপনাদের মাথায় হয় নাকি? জানে আপনারাও। মহিলা 2 জন বিকালবেলা বলছে, বুবু আমার মাথাটা একটু বাইসে দে তো। মহিলার সাথে মহিলা বসার পরে মাথার চুল এক মহিলা আর এক মহিলারটা দেখতেছে, দেখতে দেখতে হঠাৎ করে একটা লিক বাইতে গেছে। আর যাবে কোথায়? 2 নখ দিয়ে যে ধরা ধরছে, ধরে চিন্তা করছে এখান থেকে এখানে টান দিলে তো এটা হারায় যেতে পারে। ও কোনোভাবে মিস করতে রাজি নাই। চুলের গোড়ায় ধরে চুলের মাথাতে টাইনে বাইর করে আনে, নখের মাথায় ফেলে যখন 2 নখ দিয়ে ডাবা দেয়, এটার শব্দ হয় পুটুস। ঠিক না? যেই মহিলা লিক ফাটাইছে ওই জানে। এটা ধরা পড়ার পর এটার নখের মধ্যে ঠেলা দিলে যে ফাটে, ওই ফাটানোর আনন্দ কত। আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ কিছু তো বানালেন, কিন্তু আল্লাহ যদি নিয়ত করতেন, ইচ্ছা করতেন, আপনাকে আমাকে ওই লিক বানায়া 2 নখের মধ্যে দিয়ে ফাটায় ফেলবেন, আপনার আমার বলার মতো কোনো কারণ ছিল? আল্লাহ আপনাকে আমাকে কিছু বানান নাই। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কেবলমাত্র কিছু বানান নাই। আল্লাহ আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। অতএব আল্লাহর সিদ্ধান্তে আপনি আমি দুনিয়াতে মানুষ রূপে আসছি, এইটা আল্লাহর কাছে বান্দার কৃতজ্ঞতার প্রথম শুকরিয়া হবে। বুঝে থাকলে এবার একটু জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা একটু ভেবে দেখ তুই কি ছিলি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তুই ছিলি এমন একটা সূত্রকীট, নাবতালি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেটা বলার মতোই কিছুই ছিলি না। আমি রব্বুল আমিন দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি, আমার হুকুম দেওয়া মাত্র আমি সৃষ্টি করেছি, কিন্তু আমি মানুষকে হুকুম দিয়ে সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আমিন নবীকে দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন খলাকাল্লাহু আদামা বিয়াদিহি। আল্লাহ বড় যত্ন করে এই মানুষের প্রথম সত্তাটাকে দুনিয়াতে নয়, বরং জান্নাতের মধ্যে কুন ফায়াকুনের আদেশ দিয়ে নয়, নিজ হাতে যত্ন করে আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব মানুষ আল্লাহর কোনো যেমন তেমন সৃষ্টি নয়, আল্লাহর বিশেষ সৃষ্টি। আল্লাহ বলছেন, আমি তোমাকে ওই মানুষের অন্তর্ভুক্ত করেছি, আর কোনো কারণ জানা লাগবে না। কৃতজ্ঞ হতে চাইলে, আল্লাহ শুকরিয়া করতে চাইলে, মানুষ হওয়ার জন্যই আল্লাহর কাছে বান্দা কৃতজ্ঞ হবে। ঠিক না? অথবা আল্লাহ আমাকে মানুষ বানালেন। 2 নম্বরে, কেবল কি আল্লাহ মানুষ বানালেন,
এই দুনিয়াতে কত মানুষই না আল্লাহ সৃষ্টি করলেন, আমি এরকম মানুষও চিনি যার কোনো দুনিয়াতে চিন্তা নাই। কারা কারা এরকম আশা করেন যে আমাদের দুনিয়ায় কোনো চিন্তা নাই, এরকম মানুষ হব? আছেন আপনারা? তো আছেন, চিন্তা নাই এরকম মানুষ হবেন তো ইনশাল্লাহ নাকি? দেখেন তো এবার বলি, সেই মানুষ হবেন কিনা। তাজের মোড়ের দিকে একজন, গায়ের উপরে কিছু নাই, নিচের দিকে একটা সতের বস্তা, কোত্থেকে জানি ভাঙ্গা একটা বাঁশি পাইছে, খালি পিরিত পিরিত করে মারতেছে আর ক্লিয়ার দিচ্ছে, কখনো যাও বাবা এদিক দিয়ে চলে যাও, বটতলির দিকে সোজা যাও, ব্রিজ পার, পেছন দিকে যাও, আলুহাটি। আর কোনো চিন্তা নাই, কিন্তু একবারে ফ্রি, ট্রাফিক না কিন্তু, উপরে খালি নিচের দিকে শর্ট পেছানো। এরকম চিন্তাহীন মানুষ হতে চান? কারা কারা হাত তোলেন? নাই তো কেউ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকেও চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, কিন্তু ছোট্ট একটু একটা জায়গায় সমস্যা তার হয়ে গেছে। ওই যে মাথার মধ্যে থেকে, ঘাড়ের মধ্যে থেকে সংযোগ দিয়ে ব্রেনের মধ্যে তার যে তার গেছে, ওখান থেকে কোনো একটা তারের কানেকশন একটুখানি ডিস্টার্ব। চোখ আছে, কান আছে, নাক আছে, দুনিয়ায় আমি বুঝতেছি, চিন্তা নাই, ফিকির নাই, কিন্তু ওই ব্যক্তিটা আসলে মানুষ হলেও একটা লোক তাকে মানুষ বলতেছে না, তাকে পাগল বলতেছে। যেই আল্লাহ আপনাকে আমাকে কেবল মানুষ বানালেন না, সুস্থ মানুষ বানালেন, পাগল বলার কাউকে যোগ্যতা দিলেন না। বান্দা যদি একটু হিসাব করে তাহলে কিছু পাওয়ার চিন্তা করবে না, এই পাওয়ার কৃতজ্ঞতায় আল্লাহর প্রতি সে কৃতজ্ঞ হবে, ঠিক না? সব আছে দুনিয়ার, কিন্তু স্ক্রু ঢিল চলবে তো। নওগাঁর বিখ্যাত একজন ব্যক্তি ছিল আকরাম সাহেব, মানবাধিকারের, একবার মনে বিনা ভোট বা নাই ভোটে একবার এমপিও হয়েছিল। যতটুক মনে পড়ে, মান্দা টান্দা কোন এলাকা থেকে তার একটা ভাস্তা ছিল, নাম বললাম না, চিনে ফেলবেন। আরে টাকা পয়সা, উত্তরার মোড়ে 5 তলা বাড়ি, উকুল পাড়ার মতো জায়গাতে। আমরা 20 বছর, আমরা 40 বছর থেকে আমাদের টিনের বাড়ি, ওর 5 তলা বাড়ি, কিন্তু স্ক্রু ঢিল, চলে না, কথাবার্তার তাল নাই। আমি চিন্তা করতাম, আল্লাহ ওই বাড়ি আর ওই গাড়ি আর ওই সম্মান দিয়ে কি হবে? তুমি যে আমাকে সুস্থ বিবেকবান করে রেখেছো, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবো কেমনে, ঠিক না? এই জন্য আল্লাহর কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছ। 3 নম্বরে, কেবল তুমি আমাকে সুস্থ রাখো নাই, আপনাদের খবর আছে কিনা একটু খবর নিয়ে দেখবেন। আপনার পাশে বাপ, তার বাপ, তার বাপ, 4 প্রজন্ম পার হয়ে গেছে। নিপেন ঘোষ, তারপরেরটা সরেন ঘোষ, তারপরে আছে পরিমল, তারপরে আছে শ্রী শ্রী উমুক উমুক, এরকম 3-4 প্রজন্ম আপনার বাড়ির ধারে, আপনার হিন্দু পাড়ায়, আপনার উমুক পাড়ায় এরকম অমুসলমান আছে না নাই? আপনার মনে কথা বুঝতেছেন আমার? আছে না নাই? ওই যে দুবলহাটি রাজবাড়ি পার করে আসেন, কাট করে আসতে হলে দুবলঘাটির উপর দিয়ে আসা লাগে তো নাকি? তাদের পরিবারের ইতিহাস খুঁজে দেখেন, আপনার পাশেই 5 প্রজন্ম পার হয়ে গেল, আজ পর্যন্ত ইসলামের মধ্যে আসতে পারলো না, ইমানের মধ্যে আসতে পারলো না। ও নিজে ঘোষণা দেয়, আমার দাদার মিষ্টির দোকান, এখন আমি নাতি মিষ্টি চালাচ্ছি, 4 প্রজন্ম পার হয়ে গেছে। আমার হয়তো ওই দোকানেই আমার দাদাও মিষ্টি কিনছে, কিন্তু 4 প্রজন্ম হয়ে গেছে, সে ইমানের মধ্যে আসতে পারে নাই। আর আমার আল্লাহ আমার প্রতি কি দয়া করলেন, আমাকে আমার মায়ের পেটের থেকে ইমানের পরিবারে দিয়ে দিলেন। আমার কিছু না থাকলেও আমার ইমান আছে, পুরা দুনিয়ার সব এক পাল্লায় দিয়ে দিলে ইমানদারের ইমান এক পাল্লায় ভারী হয়ে যাবে, ঠিক না? ওই ইমান আল্লাহ রাব্বুল আমিন আমাকে দিয়েছেন, আপনাকে আমাকে। এটা যেমন তেমন কথা নয়। এইটার জন্য জীবনে কোনোদিন একবার আলহামদুলিল্লাহ আমি বলি নাই। আল্লাহ, আমি অভিযোগ করছি আমার বাড়ি নাই, আমি অভিযোগ করছি আমার চাকরি নাই, আমি অভিযোগ করছি আমার ছেলেটা ক্লাসে ফার্স্ট হতে পারে নাই, আমি অভিযোগ করছি বিদেশে যাওয়ার কথা ছিল আমার যাওয়া হয় নাই, আমি অভিযোগ করছি আল্লাহ আমার মানুষের জমিনে কাজ করে করে এই জীবনটা পার হয়ে গেল। আল্লাহ, আমার অভিযোগের শেষ নাই, কিন্তু আল্লাহ তুমি আমারে কিছু দাও নাই, কিন্তু 60 বছরের জীবন ঈমান দিয়ে কবরে নিয়ে গেছো। দুনিয়ার জীবনে আমার কিছু না থাকলেও পরকালে ঈমানের কারণে আমি জান্নাতে যাব। আল্লাহ, আমারে যে ঈমান দিছো এইটার জন্য তুমি কোনো আমার কুরবানি নেও নাই, এইটার জন্য কোনো দিন আমার হৃদয়ে কখনো আনন্দে হাসে নাই। হিসাব মিলান। এই জন্য 3 নম্বরে আল্লাহর কাছে কৃতজ্ঞ হতে হবে। রব্বুল আমিন আপনাকে আমাকে ঈমান দান করেছেন, আলহামদুলিল্লাহ বলা যাবে একবার?
আর একটু ধীরে বলা যাবে তো? আল্লাহ তুমি আমাকে ঈমান দান করলে সর্বশেষ যেইটা সেইটা হচ্ছে এই বান্দাকে আল্লাহ কেবল ঈমানই দেন নাই, এই বান্দা সেই বান্দা যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন নিজে বলেছেন আমি রব্বুল আমিন তাকে এমন একজন পয়গম্বরের উম্মত করে পাঠাইছি যেই পয়গম্বর আলাইহিমুস সালাম হাসরের দিনে আল্লাহর হুকুমে সকল নবীদের আগে সবার শেষে এসে তার উম্মতকে দিয়ে জান্নাত উদ্বোধন করাবেন। সুবহানাল্লাহ। এই যে আপনি আমি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এটার অনেক বর্ণনা দিয়েছেন। আল্লাহ যে আপনাকে আমাকে কথা বলার যোগ্যতা দিলেন, এইটাও আল্লাহ রাব্বুল আমিনের নিয়ামত। আপনি বলতেছেন আল্লাহ কিছু ছিলাম না, আমি যে কিছু হলাম, আলহামদুলিল্লাহ। আয় রাব্বুল আলামিন আমাকে মানুষ বানালে, আলহামদুলিল্লাহ। দৌলত ঈমান দিলে, আলহামদুলিল্লাহ। নবীর উম্মত বানালে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুই যদি বুঝিস যেই জিহ্বাতে আলহামদুলিল্লাহ বললে এইটা কত বড় নিয়ামত। আল্লাহ কোরআনে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি কি তোকে আলাম নাজআল লাহু আইনাইন, ঠান্ডা মাথায় আমার দিকে তাকান, আমি কি তোমারে দুইটা চোখ দেই নাই? আপনি আল্লাহকে বলছেন হ্যাঁ আল্লাহ এই তো আমার ডান চোখ, এই তো আমার বাম চোখ। শুকরিয়া আদায় হয়ে গেছে তো নাকি? আল্লাহ বলছেন না আলাম নাজআল লাহু আইনাইন মানে জানো নাকি? সাধারণভাবে আমি অনেকবার বুঝিয়েছি, আরেকবার একটু ছোট্ট করে বলি। একটা কম্পিউটার যদি চলে, একটা মোবাইল যে চলে, এর তিনটা পার্ট থাকে, একটা ইনপুট, একটা প্রসেসর আর একটা আউটপুট। সহজ ভাষায় বললে হুজুর আপনার মোবাইল নাম্বারটা দেন, আমি আপনাকে মোবাইল নাম্বার দিলাম, মোবাইলের মধ্যে নাম্বারটা চাপা লাগে না? চাপা লাগে না? কথা বলতে হবে, নাহলে কথা বলবো না কিন্তু। মুরব্বীদের কথা আমার বলা লাগবে না, তরুণ যুবকরা এদের জন্য আমি ওয়াজ করছি। যে মুরব্বীরা আদারা এনাদের ওয়াজ শুনে কি কামান দাদি, 70 বছর ওনারা ওয়াজ শুনছে, আমার বাপের ওয়াজ শুনছে, ফুরফুরার মরুমুদের বড় বড় আল্লাহর ওলিদের ওয়াজ শুনছে, আমাদের ওয়াজ না শুনলে হবে? মোবাইলের মধ্যে নাম্বার চাকা লাগে না? লাগে না? এই যে নাম্বার চাপলেন এটা ইনপুট, এটা দিয়ে আপনি ভিতরে দিলেন, ডায়াল যে সবুজ বাটন চাপ দিলেন, সাথে সাথে ভিতরে প্রসেসর হচ্ছে এই নাম্বারের মালিককে কিভাবে কলটা যাবে, ওই কলটার জন্য প্রসেসর পরে। এরপরে আমার মোবাইলে রিং আসলো, রিংটা আসার পরে আমার রিং একটা বাজে, একটা ভাইব্রেশন হয় কি হয় না? এই যে ভাইব্রেশন হলো, রিং হলো, এইটা গেল ইনপুট, নাম্বার চাপা ভিতরে প্রসেসর, আর আমার কাছে যেটা আসলো এটা আউটপুট। আমাকে জানাচ্ছে যে কোনো জিনিসের আল্লাহর তরিকার কমসে কম এই তিনটা পদ্ধতি থাকে। এই যে মানুষ, এই মানুষের এরকম ইনপুট আছে যে ইনপুট না থাকলে মানুষ অচল হয়ে যেত। এই বান্দার সবচেয়ে ইম্পর্টেন্ট ইনপুট দুইটা, তার একটা হচ্ছে তার দুইটা চোখ। এই চোখ দিয়ে মানুষ যদি না দেখতো আর এই কান দিয়ে না শুনতো, ওই মানুষের ব্রেন তখন আর কোনো কিছু ভাবতে পারতো না। আপনি চোখটা বন্ধ করে কিনি আঙ্গুল দুইটা কানের মধ্যে দিয়ে ঠাইসে চোখ বন্ধ করে 1 মিনিট থেকে দেখেন, দুনিয়া আপনার কাছে অন্ধকার অন্ধকার লাগবে। আল্লাহ বলছেন বান্দা এই চোখের কি পাওয়ার দিলাম আর এই চোখের কি ক্ষমতা দিলাম তুই জানিস নাকি? আপনি আপনার মোবাইলের মধ্যে ওয়াজ ডাউনলোড করতে যাবেন, দোকানদার বলছে আগেরগুলা ফেলা লাগবে। আর কি আর আগেরগুলা ফেলা লাগবে? 252 জিবি মেমোরি কই আলাপ পারেন না? কম্পিউটারে তাকায় দেখেন সব ভরে গেছে, ঠিক কিনা? একটা নতুন ভিডিও করবে, দেখে আর কোনো জায়গা নাই, ইউ হ্যাভ নট এ সাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। তোমার ডিভাইসের থেকে কিছু ডিলিট করো, আপনার লেখা ওঠে। কিন্তু আপনি টানা 70 বছর কোনো বিবেচনা ছাড়া চোখ দিয়ে দেখে গেলেন, যা দেখা লাগবে তাও দেখেন, যা দেখা লাগবে না তাও দেখেন। ক্যানভাসটা ছোট দেখেন না, আপনার লেন্সটা এত বড়, আসমানের দিকে তাকালে পুরা দুনিয়া সহ আপনি দেখে ফেলেন। ওইটা যদি কোনো ক্যামেরায় ধরা লাগতো তাহলে হিসাব করতে পারতেন না। 70 বছর দেখার পরে কোনোদিন আপনার আমার ব্রেন সিগন্যাল দিল না যে ইউ হ্যাভ নট এনাফ মেমোরি কার্ড, আপনার মাথায় পর্যাপ্ত মেমোরি নাই, আপনি নতুন কিছু দেখতে চাইলে আপনার ব্রেন থেকে কিছু ডিলিট করেন। কোনোদিন বলছেনই ভাই? আল্লাহ বলছেন বান্দা একটু ভালো করে বিবেচনা করো, ঠান্ডা মাথায় একটু কল্পনা করো, কলিজা দিয়ে আল্লাহর দিনের কথাগুলো শোনো। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দিই নাই?
আল্লাহ বলতেছেন, কেবল চোখের কথা বলে শেষ করি নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলছেন, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই, দুইটা ঠোঁট দেই নাই? হ্যাঁ আল্লাহ দিছো, এই তো আমার জিহ্বা, এই তো আমার ঠোঁট। না না না, মুফাসসিররা দিস্তাকে দিস্তা শত শত পৃষ্ঠা তাফসীর করেছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, একটা তাফসীরের কথা কেবল আপনাদের কাছে বলি। তারা বলছেন, আল্লাহ যে আপনাকে বললেন দুইটা ঠোঁট দেন নাই আর জিহ্বাকে দেন নাই, দিয়েছেন। এইটার কাজ কি? এইটার প্রথম কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা আপনাকে আমাকে সুন্দর করে কথা বলান। সব আছে। জিহ্বাটা একটুখানি ডান হাত দিয়ে বাড়িতে ধরেন, এখন লজ্জা পাবেন, অথবা হাত ময়লা আছে ধরতে পারবেন না। কি বললাম ভাই বলেন তো? বুঝছেন তো নাকি? কেন বুঝেন নাই? আমি তো এত সুন্দর করে বললাম, তোমার নাম কি? আপনি বোঝেন নাই। দুই ঠোঁট টান দিয়ে ধরে একটু কথা বলে কয়দিন চেষ্টা করে দেখেন, লাল পরে পরে আপনার বুক ভাসে যাবে। আমি বুঝি নাই আমার জিহ্বার দাম কত, আমার ঠোঁটের দাম কত। এইটা থাক, কথা তো বলেন। কিন্তু মুফাসসিররা বলছেন এর শেষে আল্লাহ আরেকটা আয়াত দিয়েছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি উঁচু উঁচু দুইটা প্রান্তরের দিকে বান্দাদের জন্য হেদায়েত দিয়েছি। একটু না বুঝেই বলেন সুবহানাল্লাহ। এর মানে ব্যাখ্যা করতেছেন একদল মুফাসসিরে কেরাম। দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে চলে আসলো, ঠান্ডা মাথায় খেয়াল করেন, পৃথিবীতে চলে আসছে। একটা বাচ্চা মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়ে গেছে। সে আগুন চেনে, কথা বলেন, চেনে? পানি চেনে, খালা চেনে, ফুপু চেনে, নার্স চেনে? কিচ্ছু চেনে না দুনিয়াতে। ওই বান্দাটা দুনিয়ার বুকে আসছে, ছোট্ট একটু ওয়া 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 উড়ে কান্না। মাও তো ব্যথায় অস্থির আছে, কিন্তু তার কান্নার ঠেলায় ডাক্তার বলছে এখনই তারে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে মায়ের কাছে তাকে পৌঁছায় দেন। যেই না তাকে মায়ের কাছে নিয়ে গেছে, মায়ের বুকের কাছে ধরছে একটুখানি। ওই বাচ্চা তখনও চোখও হয়তো খোলে নাই, কিন্তু মায়ের বুকের কাছে যাওয়া মাত্র খুঁজতে শুরু করছে, এরকম করে খুঁজে খুঁজে আদরের দুইটা মায়ার ঠোঁট সাথে সাথে মায়ের বুকের মধ্যে লাগাই দিয়েছে। দিয়ে কথা নাই বার্তা নাই, সুন্দর করে চুষতে শুরু করে দিয়েছে। একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন, আলো চেনে না, বাতাস চেনে না, দুনিয়া চেনে না, অন্ধকার চেনে না, রোদ চেনে না, বৃষ্টি চেনে না, হাসপাতাল চেনে না, কিচ্ছু চেনে না। কিন্তু মায়ের স্তনের সাথে ঠোঁট দুটা লাগাই দেওয়ার সাথে সাথে সে চুষতে শুরু করলো। কে তার এই জ্ঞান দিল ঠোঁটের মধ্যে? কে তার জিহ্বার মধ্যে এই জ্ঞান দিল? আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি আল্লাহ তাকে উঁচু দুইটা তার স্তন মায়ের, তার মধ্যে তার খাদ্যের হেদায়েত ঢুকাই দিছি। যেই আল্লাহ কৌশল দিলেন, যেই আল্লাহ জ্ঞান দিলেন, তিনি তোমার রব। এই বুদ্ধি দুনিয়ায় কেউ কাউকে দেয় না। আল্লাহ বলছেন, তারপরেও তুই যদি তোর রবের কৃতজ্ঞ না হস, তোর থেকে অকৃতজ্ঞ বান্দা আল্লাহর আসমানের চিমচে আর কেউ নাই। কিছুই দেয় না আল্লাহ। খাওয়ালোকে আপনারে, চোষা শিখালোকে, আপনার মেশিন দিয়ে ইনস্টল করে দিয়েছিল, বলছিল বাবা চোষ চোষ চোষ, এভাবে চুষতে হয়, দুই ঠোঁট এরকম করে না। আল্লাহ বলছেন, আমি রব, তোর জিহ্বার মধ্যে হেদায়েত দিছি, তোর দুই ঠোঁটের মধ্যে হেদায়েত দিছি। আর বান্দা চিন্তা কর, আল্লাহ এ দেয় নাই, সে দেয় নাই, কিছুই পাইলাম না, কোন নিয়ামত দিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করব? এলা মাহফিল প্রত্যেক দিন হয়ে থাকে, এত ওয়াজ শোনার কি আছে বাবা? দুনিয়া একবারে জানে কভার দিয়ে ফেলছে, কিন্তু জিজ্ঞাসা করছে গোসলের ফরজ কি? যে প্যান্ট, যে শার্ট, যে চুলের কাট, পিকআপ, চিন্তা করছে হারে গেলে তো হবে না, করছে জানাই আছে। কি জানা আছে ঠিক করে বল? গোসলের ফরজ কয়টা বাইরে গেছে? কোন দিন শুনছিল কয় 3টা। বলছে ঠিকই বলছি, এখন বল কি কি? বলছে জানাই আছে। কি জানা আছে ঠিক করে বল? চিন্তা করছে হারে গেলে তো হবে না, যেহেতু 3টা বাজছে এবার বলাই লাগবে। বলছে বলবো। বলছে বল, লুঙ্গি, বদনা, গামছা। হেসে দিলেন হয়তো, আসল লুঙ্গি বদনা গামছা কেউ বলে না,
কিন্তু বুকে হাত দিয়ে বলেন, আপনার এরকম তরুণ এরকম যুবক এলাকায় আছে কিনা নামাজের ভিতরের ফরজ কয়টা, বাহিরের ফরজ কয়টা জানে না, তায়াম্মুমের বিধান কি জানে না, পাক সাপের গোসলের সুন্নাত তরিকা কি বলতে পারে না, কিন্তু বিশাল পণ্ডিত সেই রকম ভাব নিয়ে ঘুরে বেড়ায়, ও পেনশন ছাড়া ফোকেই না। আছে না নাই? হুজুর আবার বিড়িরও নাম জানে দেখি, বাবা হুজুর তো দুনিয়ার বাহিরে। আমরা চা খাওয়ার সময় পাশে আসে অর্ডার করে বেনসন দেন, আবার কয় লাইট। আমি একদিন বললাম, ভাই বেনসনের সাথে তো লাইট ঝুলানো আছে, ওটাতে ধরালে হয়। কয় না হুজুর, বিড়ির স্বয়ং নাম বেনসন লাইট। আছে না ভাই? ওটাই খান না কোনটা? যাই হোক প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে ভূমিকায় যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, কৃতজ্ঞতা আদায় করতে চাইলে বান্দা খুঁজে খুঁজে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে। আপনার ইউক্যালিপটাস গাছ থেকে আপনাকে সিজদা দিতে হবে। আপনার বাড়ির নিচের পাম্প পেট্রোলা বলে কিনছিলেন, বাপ রে বাপ, এর উপরে নাকি ভালো পাম্প হয় না। 6 মাস না যা তীরের শব্দ, খ্যার 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 খ্যার, বন্ধ কর বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ কর। মানে খালি 3 তলার লোক পানি খায় নাকি? ওই পানি উপরে উঠবে, তারপরে তুইও পাবি। বন্ধ কর মানে কথা ঠিক কিনা? 6 মাসে শব্দ হয় আপনার উপরের পাম্প থেকে নিচে নামার জন্য। অথচ ওই ইউক্যালিপটাস গাছ সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে উপরের থেকে একটা পাওয়ার জেনারেট করতেছে, নিচ থেকে পানি নিচ্ছে, ভিতর থেকে পানি যায় বলে লিকলিকে পাতার 2টা ডাল বেঁচে আছে। জীবনে 50 বছর হয়ে গেছে, কোনোদিন শব্দ হলো না। এই নিপুণ কারিগর যিনি, তিনি আমার আল্লাহ। আল্লাহর জন্য সিজদা দেওয়ার জন্য কোরআন সব সময় পড়া লাগবে না, ওই গাছের দিকে তাকায় মানুষ সিজদায় পড়ে যাবে, ঠিক কিনা? আন্দাজি খালি ঠিক বলতেছেন, কোনোদিন একবার হিসাব করে নাই। কই আমার জমি, কি আর আপনার জমি? আন্দাজি কোত্থেকে আপনার জমি হলো? আপনার জমি আপনি উপর দিয়ে ত্রিপল দিয়ে দিবেন। আল্লাহ সূর্যের সাথে আমার সম্পর্ক নাই, ত্রিপল দিছি আমি। আর আপনার দাদা যে রিজার্ভ করে থুয়ে গেছে ট্যাঙ্কিতে পানি নিচে, ওই পানি ব্যবহার করবেন, আল্লাহরটা ব্যবহার করবেন। আল্লাহর সূর্য দিয়ে আবাদ করে, আল্লাহর পানি দিয়ে ফুটানি মারে, আবার কয় আমার জমি। কি আর আপনার জমি? আমার বলে কিছু নাই, কথা ঠিক কিনা? রাগ হচ্ছেন? মুরব্বীরা একটু রাগ হন। কতদিন আর রাগ ছাড়া চলবেন? একটু রাগ করে পরিবর্তন হয়ে যায় আমরা। কোরআন শোনার জন্য আসেন, একটু চেষ্টা করেন। কত লোক দেখলাম রাস্তার মধ্যে বসে আছে, কারেন্ট চলে গেছে বলে 2 দিক দেখে শীতর হয়ে রাস্তা বেটা আমার গাড়ি আসতে দিতে চাচ্ছে না, কিন্তু ওয়াজের মাহফিলে আসে পাকা হাঁকাচ্ছে না। মুরব্বী লোক, আমি অবাক হয়ে গেলাম। আমার ড্রাইভারকে বললাম ঘটনা কি? করছে নওগাঁর লোক এরকমই করছে, ওই পাড়ার ওয়াজ আমাদের ঠেকা, আমাদের পাড়া তো বড় বক্তা এনে তারপরে ওয়াজ শুনবো। ওদের নবীও আলাদা, ওদের আল্লাহ আলাদা, আমাদেরও আল্লাহ আলাদা, ওদেরও আল্লাহ আলাদা, তাই তো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা। তাহলে প্রিয় ভাইয়েরা, রাত গভীর হয়েছে অনেক, ওয়াজ তো মোটামুটি শেষ নাকি? শেষ না, শুরুই হয়নি এখন। হ্যাঁ, আমরা কিছু কথাবার্তা তাহলে শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। তবে সকলের ঠ্যাঙ্গের জোর কিন্তু এক হয় না, ঠিক কিনা? যারা জায়গা থাকার পরে দাঁড়ায় আছে, এনাদের মাজার জোর আছে। হ্যাঁ, ওনারা ইনশাআল্লাহ 2 ঘন্টার মতো ওনারা দাঁড়ায় থাকবে। বাতাস ধরা যাবে না ভাই, আল্লাহ দেওয়া বাতাস বসা লোক খাবে। আপনি খালি আল দিয়ে থাকবেন তা হবে না, ফাঁকা ফাঁকা করে দিয়ে দাঁড়ান। হ্যাঁ, একদম ফাঁকা ফাঁকা করে দিয়ে দাঁড়ান, যেন কোনো রকমের দিক দিয়ে বাতাস না আটকায় আপনাদের প্রিয় ভাইরা। তাহলে আমরা কুরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। মুরব্বীরা, আপনাদের ছুটি দেওয়া থাকলো, আপনাদের জন্য ওয়াজ হবে না বাবা। আপনাদের যাদের মন চাবে না আপনারা চলে যাবেন। যা কথাবার্তা হবে আমার মহিলাদের জন্য আর আমার তরুণদের জন্য ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? হাত দুটো আসমানের দিকে সোজা করে তোলেন। রাজি আছেন? হাতগুলা নামান। হাতগুলো একটু মাজা ভাঙ্গা করে হাত তুলেন না, একটু টনটনা করে একটু তোলেন। সোজা করে একটু হাত সোজা করেন, শার্ট করে তোলেন। তুলছেন? 2 হাত 2 হাত। এবার একটু ডানে বামে তাকায় দেখেন কাদের হাত সোজা হয়নি, ওগুলো হাত সোজা করা লাগবে তরুণদের। ঠিক আছে সবার হাত? ওই ভাই আমাদের সাথে না, না ওই যে আপনি আমাদের সাথে না, আবার মাথা হাত দিয়ে আছে কি জন্য ওই লোক? বুঝলাম না তো আমি। হাত সোজা করেন। হ্যাঁ, নড়াচড়া দেন জোরে জোরে। পেছনে টানা দেন একটু, এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন। করছেন সবাই? গলাটা পরিষ্কার দেন ভালো করে, সোজা করেন। হাত সোজা, হাত না মাথায় তো বলি না, হাত সোজা করেন। করছেন সবাই? এবার বুক বরাবর হাত না নেই বরাবর,
এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? এসার পরে অনেক লোক দেখেছে যে মাঠে মুঠে লোক নাই, লোকজন নাই, সাইফুল্লাহ ভাই এটা ওয়াজ হলো না কি হলো, এখন তোমরা এসে দেখে যাও নতুন করে কাপড় দিয়েও জায়গা হচ্ছে না, ঠিক না? আমরা একটা তাকবীর দিয়ে তাদেরকে জানান দিতে চাই যে আপনার ধারণা ভুল ভাই। ইন্ডিয়ান কত লোকের মতো আপনি ধারণা করছেন, ইন্ডিয়ান লোকেরা এখনো বাথরুমে পায়খানা করে না, 70% লোক আলে মাঠে ঘাটে পুকুর পারে হাগে, জানেন আপনারা? আরে মহিলারা পর্যন্ত বাহিরে বাথরুম সারে, ওরা আবার দাদাগিরি করতে চায়, আগে হাগা শিখ, আগে পায়খানায় ঢুক তারপরে দাদাগিরি করিস, ঠিক না? যেই যদি পায়খানা ঠিক করতে পারেন ওরা মস্তানি করে কেমনে, ঠিক না? নোংরা। তবে ওরা একটা ভালো অভ্যাস আছে, ওরা যখন আইলের মধ্যে বসে সিরিয়াল দিয়ে তখন মুখে হাত দেয়, কি জন্য বলেন তো? ওই চিন্তা করে আমি আমার মুখ দেখতেছি না মানে আমার ইঞ্জিন কভারও কেউ দেখতেছে না। আসলে কি নিজের মুখ ঢাকলে নিজের পেছন বন্ধ হয়ে যায় না? ওরা ব্যাককলের ব্যাককল, মুখ ঢেকে এদিকে পুরা খোলা। আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলি, লজ্জা দেওয়ার জন্য না। অনেকেই মাঠে নাই, ওরা মনে করছে আমিও নাই কেউ নাই। এই পার্টি আছে না নাই? তাদেরকে একটু আওয়াজ দিয়ে একটু জানান দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আন্দাজি হো বলবেন না জানি, দয়া করে পারলে বলবেন, না পারলে বলবেন না, একটা আওয়াজ দিয়ে তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বুক বরাবর হাত দুটা নেন এইভাবে। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর তখন আসমানের দিকে হাত দুটো ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, পারবেন ইনশাআল্লাহ? সভাপতি সাহেব আপনার মানসার ছাত্র কয়জন? তারা কোথায়? কেন ঘুমাবে? বছরে একদিন আলাপ পারতেছেন আপনি, বছরে একদিন ওয়াজ, উনি ঘুমায় গেল। উনাদের জন্য মানুষজন টাকা পয়সা দিচ্ছে, করছে, কিসের ছোট বাচ্চা? প্রত্যেকটা ছাত্রর গলায় নম্বর দিয়ে এখানে মাঠের মধ্যে নিয়ে আসতে হবে, ওয়াজ ওদের জন্য, কেউ না শুনলেও হবে। মাদ্রাসার হুজুর, মাদ্রাসার কমিটি আর তাদের জন্য ওয়াজ। বাইরের লোক শুনলে ভালো, না শুনলে ভালো। আগামীর থেকে যেন এই ফাঁকি দেওয়া না দেখি, প্রত্যেকটা ছেলে লাগবে মাঠের মধ্যে। রেডি হন সকলে, বুক বরাবর হাত দিচ্ছেন সবাই। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর তখন আসমানের দিকে হাত ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি আছেন সবাই? আওয়াজ আসতে হবে না জোরে হবে? মুরব্বী পারবেন তো ইনশাআল্লাহ? চাচারা পারবেন আপনারা? আপনারা চেয়ারম্যান কিন্তু বুঝেন, যারা চেয়ারে বসছে মাটিতে বসে নাই এদের থেকে 1000 টাকা করে এক্সট্রা নিয়ে নেবেন, এটা একটা আলাদা সম্মানের ব্যাপার। এই বাচ্চা নামে যাবে না যেন, খবরদার এই কথা শুনে। একবারে 500 500 1000 দিয়ে নামবে। কত চাচা বসে আছে নিচে, উনি বসছে উপরে, সব নাম লিস্ট করে ফেলবেন সকলে, ঠিক আছে না ইনশাআল্লাহ? চেহারাগুলা ভিডিও করে নেন, হাত বুক বরাবর নেন নিচে। এবার যখন বলবো লিল্লাহে তাকবীর তখন আসমান দিয়ে বলতে হবে উপর দিকে একবারে আল্লাহু আকবার। রেডি সবাই? পারবেন তো ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, আইল ঠেলা যেখানে, 2 নম্বরে যেখানে, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। কারা কারা ফাঁকি দিছেন হাত তোলেন দেখি। ওই যে পিছনে একজন দেয়নি, আমি একেবারে নিজে চোখে দেখছি, সাদা শার্ট পরে আছে, হাঁটু তুলে বসে আছে, একবারও আল্লাহু আকবার বলে নাই ওই লোক। ওই যে লাল শার্টের পাশে সাদা শার্ট, নিজে চোখে দেখা জিনিস এটা না। 1000 পাম পট্টি দেন, এটা দিল থেকে না আসলে এটা বাড়াবে না, এটা ঠিক কিনা? কেননা শয়তান আল্লাহু আকবারের পক্ষে না, শয়তান আল্লাহু আকবারের বিপক্ষে। আল্লাহু আকবার বললে শয়তান সেখানে থাকতে পারে না, ঠিক কিনা? এজন্য ইমানদারের শক্তি হচ্ছে আল্লাহু আকবারের শক্তি, ঠিক কিনা? তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 20 মিনিট হলে চলবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 20-25 মিনিট আমরা কোরআন থেকে কথা শুনবো। তবে তার আগে মাদ্রাসার ছাত্রদের তার এমনি খুঁজিনি, কারণ আছে। এই যে আমরা সকালে চলে আসলাম,
কম বেশি 1000, 2000, 5000, 1 মন, 2 মন, আমার ভাই 1 মাসের খরচ 70,000, সকলেই কম বেশি শরিক হয়েছে। কিন্তু এখন আমরা উন্মুক্তভাবে 10, 20, 150 সকলে আমরা একটু ব্যাগে শরিক হব, যাতে করে আমাদের নামগুলো আল্লাহর কাছে উঠে যায়। আল্লাহ 1000 দেয়, 2000 দেয়, আমরা কিছু শরিক হব। এই কালেকশন কি আমি করব না এই কালেকশন আপনি করবেন? মাদ্রাসা ছেলেপেলে লাগবে না? বিনা কারণে আব্দুল্লাহ সাইফুল্লাহ লোক খোঁজে না। হ্যাঁ, বাকিটা এখন আপনারা বোঝেন গা। আপনাদের কাছে ছেলেরা যাবে, তাদের ব্যাগ কোথায়, তাদের আয়োজন কোথায়, তারা ইনশাল্লাহ সকলেই আপনাদের কাছে যাবে। একটু আমরা কোরআনের মধ্যে ঢুকে, হ্যাঁ হ্যাঁ, কথা তো মহিলাদের ওয়াজ আজকে বললাম না, পুরাটাই মেয়েদের ওয়াজ আজকে। হ্যাঁ, কি করব? মহিলাদের প্যান্ডেলে যান, লোক পাঠান, মেয়েদের প্যান্ডেলে যান। মা বোনেরা সকলে একটু শরীক হন। আপনারা মায়েরা, আপনাদের দান সবচেয়ে বিরাট বড় অবদানের দান। নবীজি বলছেন, তোমরা দান করো হে নারী সম্প্রদায়। আল্লাহ নবীর কাছে রুমালের মধ্যে কানের দুল খুলে দিছে, নাকের ফুল খুলে দিছে, হাতের বালা খুলে দিয়ে দিছে। কোনো পুরুষ স্বর্ণালঙ্কার দান করতে পারে নাই, নারীরা স্বর্ণালঙ্কার দিয়ে দিছে নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। ওনারা সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ধারাবাহিকতার মুমিনাত। আমরা তাদের কাছে আবেদন দিব, আপনারাও মায়েরা শরীক হবেন। ছেলেরাও সকলে পকেটে হাত দেন, দয়া করে কেউ ফাঁকি দিবেন না। সাধ্যের মধ্যে ছোট্ট একটা অংশ হলেও এর মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করবেন। যদি আপনার কাছে টাকা থাকে, না থাকলে পাশের ভাইয়ের থেকে হাওলাত নিতে পারেন, যে ভাই তোর নামে 50 দে, আমার নামে 50 দে, একটু শরীক হতাও। আমরা যেন একটু সকলে শরীক হতে পারে। যারা যে নিয়তে শরীক হচ্ছেন, আল্লাহ সকলকে বারাকা দান করবেন, আল্লাহুম্মা আমিন। মা বোনদের মধ্যে ছোট্ট 2-1টা মা বোনেরা অথবা আমার বোনেরা দাঁড়িয়ে যান, আপনারা টাকা কালেকশন করে গেটের বাইরে ছেলেদেরকে, হুজুরদেরকে দিয়ে দিবেন ইনশাল্লাহ। মেয়ে প্যান্ডেলে কোনো পুরুষ ঢুকবে না, ছোট হোক বড় হোক কোনো পুরুষ ঢুকবে না। মেয়েদের মধ্যে কালেকশন করে একজন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দানগুলোকে কবুল করেন একবার, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, রাত অনেক গভীর হয়ে গেছে, চলেন। এই কথা হবে না, এই নওগাঁর লোকেরা কথা না বলেও কালেকশন হয়। ওদের ভুল না ধরে আপনি যান সাইড দিয়ে, আপনি কালেকশন করেন, টুপি খুলে চলে যান। চলেন আমরা কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। প্রিয় ভাইয়েরা, আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? চলেন আমরা কুরআনুল কারীমের মধ্যে ঢুকি সকলেই। আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আমিনের শেখানো পদ্ধতিতে আমরা কোরআনে ঢুকবো। একটা জবান বন্ধ রাখবেন না, কি ছেলে কে মেয়ে, আস্তে ধীরে সকলে পড়েন, যাতে একটা শয়তান আমাদের আজকের আলোচনার মধ্যে আমাদেরকে ধোঁকা দিতে না পারে। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين। صدق الله العظيم। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে ছোট্ট একটা বিষয়ের উপরে আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনতে চাই। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামের সাথে যুক্ত করেছেন ডাক দিয়ে। এই বান্দাকে আল্লাহ বলেছেন ইনসান। ইনসান মানে হচ্ছে ভুলে ভরা, ভালোবাসায় ভরা, হয় উনাসুন থেকে অথবা নিসিয়ানুন থেকে। যেই মানুষকে আল্লাহ সৃষ্টিগত মজ্জাগতভাবেই ভুলে ভরা বলেছেন, সেই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমার ভুল ত্রুটিগুলাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য ঘোষণা দিয়ে রাখলাম, তোমাকে আমি জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই, বরং তোমাকে আমি জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। দুনিয়ায় যারা মুত্তাকি হবে তাদের জন্য জান্নাত আর তাদের জন্য ঝর্ণাধারা।
আল্লাহ বলছেন তাদেরকে ডাক দিয়ে বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, তাদেরকে বলা হবে তোমরা এই জান্নাতের মধ্যে নিরাপত্তার সাথে প্রবেশ করো। আল্লাহ বলছেন যেই না তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাবে, আল্লাহ তিনটা বিষয় দুনিয়ায় শত চেষ্টা করেও তুমি দূর করতে পারতে না, আল্লাহ তিনটা জিনিস তোমার থেকে দূর করে নিয়ামতওয়ালা বানায় দিবেন। এর এক নম্বর আল্লাহ বলছেন ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, দুনিয়ায় হিংসা করো নাই কিন্তু ঈর্ষা মনের মধ্যে চলে আসতো। আমার বাচ্চাটা তার বাচ্চাটা দুইজন একসাথে পড়তো, একজন বড় মৌলানা হয়ে গেছে, আরেকজন কিছুই হতে পারে নাই, যে মৌলানা হয়েছে তার জন্য খুশি আপনি, কিন্তু মনের মধ্যে একটু ঈর্ষা হয় যে আমারটা হলো না কেন। আল্লাহ বলছেন এই যে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের ঈর্ষার সম্পর্ক, আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার সাথে সাথে তোমার ঈর্ষা দূর করে দিয়ে আল্লাহ তোমাদেরকে ভাই ভাই বানায় দিবেন। আল্লাহ বলছেন এরপরে দুনিয়ার মানুষ তোমার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আমিন যেটা দূর করে দিবেন সেটা কি জানো? আল্লাহ বলতেছেন ওই জান্নাতে ঢোকার পরে লা ইয়ামাসুহুম ফিহা নাসাবুন, দুনিয়ার বুকে যত ভালো কিছুই হোক, যত যাই হোক, তোমার মধ্যে ক্লান্তি আসে, খুব ভালো কিছু দেখতেছো, দেখতে দেখতে ক্লান্তি, খাচ্ছ খুব ভালো, খাইতে খাইতে বিরক্তি। আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য ক্লান্তি দূর করে দিবেন। আর 3 নম্বর নিয়ামত আল্লাহ বলতেছেন ওয়ামা হুম মিনহা বিমুখরাজিন, দুনিয়ার সব সুখ সব শান্তির সব প্রাপ্তির সীমা আছে, কিন্তু আল্লাহ বলছেন একবার যদি কেউ জান্নাতের সুখ পায় প্রতি ক্ষণে ক্ষণে তার কাছে এটা বাড়তেই থাকবে। জান্নাতে ঢোকার পরে তার আনন্দ আর সুখের কখনো আল্লাহ শেষ আর করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন নবী আপনার উম্মতকে এই জান্নাতে যেতে চায়, চাই তো আল্লাহ, কিন্তু তাদের যে গুনাহ, তাদের যে অপরাধ, এই অপরাধ নিয়ে জান্নাতে কেমনে যাবে? জান্নাতে তো গুনাহ খাতা নিয়ে যাওয়া যায় না। আল্লাহ বলছেন নবী আপনি ডাক দেন, আপনার উম্মতকে বলেন নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, নিশ্চয় জেনে রাখো আমার বান্দারা, নবী আপনি খবর দিয়ে রাখেন আমি আমার বান্দার জন্য কাহার, আমি আমার বান্দার জন্য জব্বার, তবে আমি আমার পরিচয়টা দিয়ে রাখলাম, আমার বান্দার জন্য আমি গফুর, আমি রহিম। আমার বান্দার যত অপরাধ থাক না কেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে রব্বুল আমিন তার সব অপরাধ মাফ করে দিবে। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে যে আল্লাহর কাছে আমরা চাইলে, ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী একটা বান্দা যদি আল্লাহর কাছে মাফ করায় নিজেকে নিতে চায়, তাহলে তার সর্বনিম্ন 5টা উপায় আছে। এই 5টা উপায়ের মধ্যে যদি ওই বান্দা না ঢোকে আর না বোঝে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রকৃতার্থে সে ক্ষমা প্রাপ্তদের তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবে না। এই জন্য প্রতিটা ইমানদারের অনেক পদ্ধতি আছে, সর্বনিম্ন 5টা বিষয়ে তার সম্মুখ ধারণা থাকা দরকার, যেই 5টা উপায়ে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। আজকে তাহলে আমরা এই 5টা উপায়কে সংক্ষিপ্ত জেনে বুঝে আমল করার নিয়তে আজকে এই কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে এবার আওয়াজ দিয়ে আমার সাথে একসাথে বলতে হবে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সবাই বলে নাই ভাই, ডান হাতটা এরকম রেডি করবেন, আমি যেই বলবো ডান হাতটা টান করে ডান হাতটা তুলে দিয়ে 5টা আঙ্গুল দেখাই দিবেন। মায়েরা বোনেরা যারা আছেন, আমাকে কি মায়ের বোনেরা দেখতেছে না শুনতেছে শুধু? আচ্ছা, তাহলে মায়েরা বোনেরাও একসাথে সবাই ডান হাত সুন্দর করে তুলে দিয়ে আল্লাহকে দেখাই দিবেন। বলেন তো ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আরেকবার সুযোগ দেয়, হাত নামান, একসাথে তোলেন। কয়টা? লাস্ট সুযোগ, একসাথে সবাই। কয়টা? ওই ভাই আবার 2 হাত তুলিস, আমি 10টা কিভাবে বলবো বলেন তো? কয়টা? 5টা। এই 5টা 20 মিনিটে শুনে আমল করার নিয়ত করে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? চলেন তাহলে আমরা দেরি না করে শুরু করে দেই। 1 নম্বরে, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেতে চায়, আল্লাহ বলছেন নবী বলে দেন 1 নম্বর তার উপায় হচ্ছে আল্লাহর জন্য তার ঈমান লাগবে, আর ওই ঈমানের গায়ের উপরে একটু পালক বিছায় দেওয়া লাগবে নেক আমল দিয়া। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন
দুনিয়ার মানুষকে আপনি বলে দেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সাথে ওয়াদা করতেছেন যারা ঈমান আনবে, আল্লাহ বলছেন তাদের সাথে আমি আল্লাহর ওয়াদা, ওয়া আমিলুস সলিহাত, ওই ঈমান এনে বসে থাকে না, আমলে সলে করে, তাদের জন্য আল্লাহ ওয়াদা করতেছেন। একটু বুঝে থাকলে বলেন তো ওয়াদা করতেছেন কে? আপনি আমিও কিন্তু বাচ্চা কাচ্চার সাথে ওয়াদা করি, আপনারা করেন কিনা জানি না। আব্বা বাজার থেকে আসার সময় আমার জন্য একটা চিপস নিয়ে আসবেন, একটা চকলেট আনবেন, বাচ্চারা বলে কিনা? আপনি বলেন টেনশন করিস না, তোর জন্য বাজার থেকে চিপস নিয়ে আসবো, জলপান নিয়ে আসবো। কিন্তু বাজার ঠেলায় বাজার করার পরে বাড়িতে আসার পরে মনে হয়েছে হায় হায়, নিয়ত করছিলাম তো বাচ্চার জন্য চিপস আনবো, কিন্তু আনতে মনে নাই। এরকম মাঝে মাঝে আমরা ভুলে যাই, হয় কি হয় না? বউয়ের সাথে সেই রকম ভালোবাসার সময় চলে আসছে, হঠাৎ করে মাঝে মাঝে অনেক মহব্বত হয়, বউয়ের হাতের দিকে তাকায় বলছে, বউ ওই যে বিয়ের সময় তোমার হাতের মধ্যে চুরি গড়াই দিছিলাম, আরে কাজ করতে করতে খোয়ায় খোয়ায় কি অবস্থা, এইবার খালি ধান উঠুক আল্লাহ দিলে, ধান উঠতে দেরি, তোমার হাতের এটা নিয়ে যায় নওগাঁতে, ওইখানে জুয়েলারিতে ভাঙ্গাবো, সাথে যদি আধা ভরি লাগুক কি 1 ভরি লাগুক আরও যুক্ত করে দিয়া তোমার হাতের 2টা নতুন বালা গড়াই দিব। বউ তো বিরাট খুশি, সুবহানাল্লাহ, এবার আমার তো আর কোনো চুরির ঠেক নাই। হঠাৎ করে স্বামী খবর পাইছে ইরান ইরাকের যুদ্ধ, আমেরিকার যুদ্ধ বাইরে গেছে, সোনার ভরি বাড়তে বাড়তে 2,35,000। এই যে শুনছে 2,35,000, এরপরে আর বউয়ের হাতের দিকে তাকায় না। আছে না নাই এরকম ঘটনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সাথে এরকম কোন 2 নম্বরে ওয়াদা করতেই পারি না, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজের পক্ষ থেকে তোমার সাথে ওয়াদা করলাম। কি ওয়াদা করলাম? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন নবী আপনি জানাই দিয়ে রাখেন, যারা ঈমান আনার প্রতি ঈমান আনবে আর ঈমান আনার পরে বসে থাকে না, ওই ঈমানের সাথে নেক আমল করে। জিজ্ঞাসা হচ্ছে ঈমান তো আনলাম কিন্তু নেক আমল করি কিনা? করি হুজুর। করি কি করেন? নামাজ রোজা হজ যাকাত এইগুলা তো সাধ্যের মধ্যে করি, এইগুলাই তো নেক আমল। আমি আপনার বুঝের জন্য, বুঝানোর জন্য বলছি, নামাজ রোজা হজ যাকাত এইগুলো একটাও নেক আমল না। কি সাংঘাতিক কথা! নামাজ রোজা হজ যাকাত যদি নেক আমল না হয়, তাহলে নেক আমল আবার কোনটা? বুঝানোর জন্য আমি বহু জায়গায় উদাহরণ দেই। আপনাদের এলাকায় স্কুল আছে ভাই, স্কুল, ওই স্কুলে কি স্কুলে ঢোকার জন্য টাইম আছে না নাই? ওই স্কুলে কি ড্রেস আছে না নাই? ওই স্কুলে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বাৎসরিক এরকম পরীক্ষা আছে না নাই? ওই পরীক্ষাতে সর্বনিম্ন পাস মার্ক একটা আছে না নাই? এখন আপনার এলাকায় একটা বিশাল টাকা পয়সাওয়ালা লোক আছে, ওর বেটার ঘুম ভাঙে না, সকাল 8টা 8:30 পর্যন্ত ঘুমায়, কিন্তু স্কুল হচ্ছে 7:30টায়। ওই বলছে যখন আমি যাব তখনই টাইম চলবে। বলছে আমার বাপ আল্লাহ দিলে সাদা শার্টও দিছে, লাল শার্টও দিছে, ব্লু শার্টও দিছে, গেঞ্জিও দিছে, ফতুয়াও দিছে। আমার কি জামা কাপড়ের অভাব নাকি? যাদের জামা কাপড়ের অভাব তারা খালি ওই কালো প্যান্ট আর সাদা শার্ট স্কুলের ড্রেস পরবে। আমার যেদিন যেটা মন চাবে সেদিন সেটা চলবে। তো পরীক্ষায় দিছে, পরীক্ষা দেওয়ার পরে 100-র মধ্যে 33 পালে পাস, ওই পাইছে 20। বলছে 20 নম্বর পাইছি, তাই তো বেশি। চলবে এগুলা কথা? আপনার স্কুলে যদি তাহলে টাইমে ঢুকলে না চলে, পাস মার্ক যদি থাকে, ড্রেস কোড যদি থাকে, আমার নবী বলছেন আপনি জানাই দিয়ে রাখেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম যে বেনার উপরে প্রতিষ্ঠিত তারও 5টা মূল বেনা আছে। নামাজ রোজা হজ যাকাত ঈমান যেটা বলতেছেন, ওইটা যদি আপনার সাথে না থাকে, আপনার স্কুলে যেরকম পাস মার্ক নাই, আপনার ড্রেস নাই, আপনার ঢোকার টাইম টেবল নাই, আপনি স্কুলের ছাত্র পরিচয় দিতে পারবেন না। যার সাথে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমান নাই, ঈমানের বুঝ নাই, সে বলতে পারে মুসলমান, কিন্তু ইসলাম যদি একটা স্কুল হয়, এইটা হচ্ছে তার সর্বনিম্ন পাস মার্ক। এইটা না থাকলে তার আসলে ইসলামের মধ্যে নামই নাই। এখন যেটা না থাকলে আপনার নামই থাকে না, সেটা আপনি কেমনে শুধুমাত্র ভালো কাজ বলেন? আল্লাহ তাহলে বললেন যে ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সলিহাত, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ভালো কাজ, তবে ঈমানের সাথে আরও কিছু ভালো কাজ করা লাগবে।
নবীজি এগুলো ডিটেলস বলে দিয়েছেন। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন ইমানদারের জন্য আরেকজন ইমানদারের সর্বনিম্ন কিছু দায়িত্ব আছে। শুরু হবে, হাঁচি দিছে আলহামদুলিল্লাহ বলছে, শুনলে তুমি ইয়ারহামুকাল্লাহ বলবে, এটাও তোমার জন্য একটা নেক কাজ। রাস্তার মধ্যে একটা কোনো ইটার কোয়া পড়ে আছে, কে জানি এটার সাথে বাড়ি খায়, আপনি একটু পা দিয়ে ঠেলে সরাই দিয়েছেন, রাস্তার কষ্টদায়ক বস্তু সরাইছেন, এটাও একটা ভালো কাজ। আল্লাহ নবী বলতেছেন কেউ অসুস্থ হয়েছে একটু দেখতে গেছো, এটাও তোমার জন্য ভালো কাজ। কেউ মারা গেছে, আমি না গেলে কোনো সমস্যা নাই, তার জানাজায় আমি হাজির হয়ে গেছি। আল্লাহ নবী বলছেন নামাজ রোজা হজ যাকাত এইগুলা তো থাকবেই, কিন্তু কেউ একটু তোমার কাছে হাত পাচ্ছে, তারে তুমি ঘুরাই দাও নাই, তুমি মায়ার দৃষ্টিতে তার দিকে আগায় গেছো। দুনিয়ায় খুঁজে খুঁজে এই যে অতিরিক্ত কাজগুলা, এইগুলা যদি করো, এইগুলা নেক কাজ। আল্লাহ বলছেন তুমি ইমানের সাথে সাথে মৌলিক কাজ করার পরে এই নেক কাজগুলা যদি তুমি করো, আমি আল্লাহ তোমার জন্য জানাই দিলাম, তোমারে মাপ চাওয়া লাগবে না। আমি রব্বুল আমিন তোমার নেক কাজের দ্বারা অটোমেটিক তোমাকে মাফ করে দিব, অটোমেটিক তোমার জন্য জান্নাতের দরজাটা আমি খোলার ব্যবস্থা করে দিব। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো কাজ খুঁজে খুঁজে করার জন্য চেষ্টা করতে হবে। তরুণ যুবকেরা, মসজিদে তো নামাজ পড়ো, কত না আড্ডা মারো, কত না ফাপড় মারো, বিনা কারণে ঘরো। পাশাপাশি 4 জন বসে আছে, 4 ঘন্টা কেউ কারো দিকে তাকায় নাই, সবগুলা মোবাইল দেখতেছে, আছে না? নাই। তবে কথা বলে মার 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 মার, ধর, ডানে ডানে, সামনে পিছনে। কি রে, কাকে মারামারি করতেছো তুমি? কিন্তু চিন্তা করলে না, তোমার বয়সী কত যুবক ওই যে ফেরিতে উঠবে, বাস নেমে গেল, ওইখানে কতগুলা তরুণ তরুণ যুবক মারা গেল। এই যে সুন্দর করে অ্যাক্সিডেন্ট ঘটে গেল, রাস্তার মধ্যে কি সুন্দর পোশাক পরে ঈদের পরে বিনোদন করে কক্সবাজার থেকে ফিরতেছে, উপর দিয়ে উঠে গেল, তরুণ দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল। কার ডাক কখন আসবে, আমি কেমনে ভালো কাজের দিকে আমার জীবনটাকে চালাই। ইসলামে যত বুড়া বুড়া মুসলমানেরা অনেক পরে ইসলাম গ্রহণ করছেন, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর খাদিজাতুল কুবরা ছাড়া সবগুলা পরে মুসলমান। ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার কথা বলেন, মুয়াবিয়ার কথা বলেন, উনারা তো একবারে মক্কা বিজয়ের পরে মুসলমান। ইসলাম আনছে তরুণদের দ্বারা। হযরত আলী কিশোর শিশু মানুষ, উমায়ের ছোট্ট মানুষ, হযরত আম্মার ছোট্ট মানুষ, ইয়াসার অল্প বয়সী মানুষ, যত ছোট ছোট মানুষ সবগুলার দ্বারা তরুণদের দ্বারা ইসলাম আসছে। কই তোমার হৃদয় একদিন জাগলো না? এই আমাদের মসজিদ তো প্রত্যেক জুম্মার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুটা ইমাম সাহেবেরা করে, মুয়াজ্জিনরা করে, চল তো এই বুধবারে আমরা সবাই মিলে মসজিদের অজুখানাটা লাল হয়ে গেছে, থুতু ফেলে ফেলে, কপ ফেলে ফেলে, ময়লা ফেলে ফেলে একদম কেমন জানি দেখতে হয়ে গেছে। তোমার বাড়ির থেকে একটা ব্রাশ আনবে, আমার বাড়ির থেকে ঝাড়ু নিয়ে আসবো, তুই তোর বাড়িতে একটু পাউডার আনবি, তোর বাড়ির থেকে তুই যদি হারপিক থেকে নিয়ে আসবি। আমরা মসজিদটা ঘুষে মাঝে চকচকা করে দিছি, মাদ্রাসার অজুখানাটা বাথরুমটা ধুয়ে দিছি। যেই কার্পেটগুলা কেউ ধুতে পারে না, আমরা 10 বন্ধু মিলে পুকুরের মধ্যে নামায়া কার্পেটগুলা, বস্তা চটগুলা ধুয়ে ধুয়ে পরিষ্কার করেছি। মসজিদের ফ্যানগুলা মুছে দিয়েছি, 10 বন্ধু মিলে 10 টাকা করে করে দিয়ে 2টা লাইট দিলে মসজিদটা ঝকঝকা হয়ে যায়। কষ্ট করে 2টা লাইট মসজিদ আলোকিত করে দিয়েছি। শীতের সময় মসজিদের পাশে একটু ফুল বাগান করছি। একদিন আমাদের মহল্লা থেকে সামনে মহল্লা পর্যন্ত রাস্তার 2 ধারে মাটি উঠে উঠে আটকায় গেছিল, অমুক জায়গায় পানি বেঁধে যায়, কেটে কেটে দিয়ে রাস্তাটা পরিষ্কার করেছি। 10টা গাছ 10 বন্ধু মিলে নিয়ে এসে লাগাই দিছি। আল্লাহ বলতেছেন, আল্লাহ দেখতে চান তুমি ঈমান এনে কেবল বসেছিলে না, খুঁজে খুঁজে নেক কাজ করেছ। যেই বান্দারা আল্লাহ রাজি খুশির জন্য ঈমানের সাথে এক্সট্রা নেক কাজ করে, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাদেরকে মাগফিরাত দিয়ে দেব। আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়া আজরান আজিমা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা মহা পুরস্কার নির্ধারিত। সুবহানাল্লাহ। অথচ আমরা ক্ষমা লাভের উপায়ের মধ্যে নাই। আমরা চিন্তা করছি বিরাট জবের কাজ করে ফেলছি, মুসলমান হয়ে জবের কাজ করে ফেলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আর ভালো কাজ করার তো কোনো অপশানই নাই। না, খোঁজেন, খুঁজে খুঁজে ভালো কাজ কিভাবে নিজের আমল নামায় বাড়ানো যায়, এই চিন্তা করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। তাহলে ঈমানের সাথে আমরা ভালো কাজ করার জন্য চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর যে উপায়ের কথা বলছেন, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেতে চাও? আল্লাহর কাছ থেকে তুমি তোমার মাফি কি মঞ্জুর করে নিতে চাও? আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, তার 2 নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে তাকে ক্ষমা চাওয়া লাগবে। আমি বোঝানোর জন্য আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দেন তো, আল্লাহর কাছে কি চাওয়া লাগবে?
এ আবার কি আশ্চর্য কথা, এটা তো সবাই জানি আমরা। এবার ওয়াজের সাবজেক্ট নাকি? চলেন একটু আল্লাহ কি বলছেন আমরা একটুখানি জানার জন্য চেষ্টা করে। আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন, ওয়ামাই ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপরাধ করে ফেলো, আও ইয়াজলিম নাফসাহু, অথবা যদি নিজের নফসের প্রতি জুলুম করো, সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে তুমি যদি ইস্তেগফার করো, ক্ষমা চাও, আল্লাহ বলছেন জানো নাকি তুমি কোন নিয়ামত পাবে? আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরর রহিমা, বান্দা যত গুনাই থাক আর যত ভুলই থাক, আমি আল্লাহ তোর জন্য জানাই দিলাম, তোর এই আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা তোকে এত মর্যাদাশীল করবে। আল্লাহকে তুই গফুর পেয়ে যাবি, আল্লাহকে তুই রাহিম পেয়ে যাবি। এর ব্যাখ্যা হচ্ছে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাবে আর আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কি চাইলে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে। ক্ষমা তো চাই হুজুর, কেমনে চাই? আস্তাগফিরুল্লাহ 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 বলেন না, গতিগত 6G 7G আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওরে বাবা রে বাবা, এটা তাও একটা জাতে আছে। কিন্তু ইমাম সাহেব যখন সালাম ফেরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আছে না নাই? কি বলছেন আল্লাহর কাছে আপনি? কই আমি কিছু বলিনি, হুজুর কইছে। আমি গেলে হাত তুলেছিলাম। আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমি ক্ষমা চাইতে শিখলাম না। আল্লাহ রাব্বুল আমিনের কাছে কেমনে ক্ষমা পাবো এটা আমি জানাই নাই আমার মধ্যে। আল্লাহ বলছেন অনেক সময় বান্দা আল্লাহর কাছে এমনভাবে ক্ষমা চায় যে ক্ষমা চাওয়াটা স্বয়ং একটা বেয়াদবি।